পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সরকারি আইটিআই কলেজগুলোকে নিয়ে ডেবরাতে জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2024 অনুষ্ঠিত হয় আজ। উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর দুর্গাপুর রিজিওনাল নারায়ণ চন্দ্র মণ্ডল, ডেবরা সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, হিজলি গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ স্বপন শিকদার, বিপিআই গ্রুপের রেজিস্ট্রার কৌশিক পাল এবং গভর্নমেন্ট আইটিআই শ্যামপুরের অধ্যক্ষ সৌম্যদীপ মণ্ডল। এই জব ফেয়ার এবং অ্যাপ্রেন্টিসশিপ মেলাতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এছাড়াও বিভিন্ন জেলার আইটিআই ও ডিপ্লোমা কলেজ থেকে পাশ করা ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেছিল। এই মেলাতে প্রায় 40টি কোম্পানি এবং মোট 550 জন ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেছে এই জব ফেয়ার অনুষ্ঠানে। এর মধ্যে 350 জন জব ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ পেয়েছে। ডেবরা গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষা নবনীতা দাস বলেন, এই রকম মেলা প্রতি বছর হলে আইটিআই ও ডিপ্লোমা কলেজের ছেলে ও মেয়েরা বিভিন্ন কোম্পানিতে জবের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ। আগামী দিনে দিশা দেখাবে এই ধরনের মেলা। হ্যাঁ, আমাদের কলেজে এই প্রথম এখানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আমরা এই জব ফেয়ার অ্যাপ্রেন্টিসশিপ মেলা জব ফেয়ার অ্যারেঞ্জ করেছি। তো এখানে বলতে কোথায়? এই ডেবরা কলেজেই, মানে আমাদের ডেবরা গভর্নমেন্ট আইটিআইতে আমরা চাইছি একটা 5টা মতো ভেন্ডার এসছেন। ওনারা বিভিন্ন জায়গায় ছেলেদেরকে নিয়ে যাচ্ছেন। প্রায় 40টা কোম্পানি এখানে পার্টিসিপেট করছে। তো এখানে ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতের জন্য গড়তে পারে সেই জন্য ওনারা একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন। সেই প্ল্যাটফর্ম যাতে ছেলেরা পায় সেই জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি, যাতে ছেলেদের ভবিষ্যৎ কিছুটা হলেও আমরা গড়ে দিতে পারি। কতগুলো কলেজ এখানে অংশগ্রহণ করেছে? এখানে পশ্চিমবঙ্গের অনেক কলেজ অংশগ্রহণ করেছে, 15 থেকে 20টা কলেজ অংশগ্রহণ করেছে। কলেজগুলো কোথা কলেজ? এগুলো মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কলেজ আছে। কলকাতা আছে, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর মেদিনীপুর, পূর্ব পশ্চিম দুটো মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় ছেলেমেয়েরা এসছে এখানে পার্টিসিপেট করার জন্য। মানে একটা জিনিস, এটা কোন কোন বিষয়ের উপরে ক্যাম্পাসিংটা বা জব ফেয়ারের মেলাটা হচ্ছে? কোন কোন বিষয়ের উপরে? আইটিআই, ডিপ্লোমা বা 10th 12th পাস সবার জন্য এখানে আমরা অ্যারেঞ্জ করেছি। মানে একটা জিনিস, অনেকে আইটিআই নেই, সেক্ষেত্রে যদি কোনো ছেলে গ্র্যাজুয়েট বা এমএ কমপ্লিট করে আছে, তা সে যদি অংশগ্রহণ করতে যায়, সেক্ষেত্রে কি আপনারা এই ক্যাম্পাসিংয়ে তাদের সুযোগ দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। তাদের অফারের কী থাকছে? তাদের মানে সুবিধাটা বা ফ্যাসিলিটি কী রয়েছে? তাদেরকে ওনারা ট্রেনিং দিয়ে দেবেন। প্রথমত যারা কোম্পানিরা আসছেন ওরা ট্রেনিং দিয়ে ওনাদের কাজে ওরা নিয়ে নেবেন। এই যে শুধু এই জব ফেয়ার মেলা করেই কি সম্পূর্ণ ছেলেদের ভবিষ্যৎ করানো যাবে? সেটা তো বলা যাচ্ছে না। সেটা তো ভবিষ্যৎ বলতে ছেলেদের মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটাও একটা ভবিষ্যৎ বোঝায়। ওটাও তারা করতে পারে। জবের ক্ষেত্রেও তারা এখান থেকে আরো বড় জায়গায় যেতে পারে। আজকে ধরুন 8,000 টাকার চাকরি করছে, কোনোদিনও সেটা 80,000 হবে। তো যেইখানে যে লেগে থাকবে সেখানে তার সাকসেস হবে। তো